হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো থালাইভার 171 এর টাইটেল টিজার নিয়ে। ইয়েস, টাইটেল টিজার মানে লোকেশ কানাডার আপকামিং সিনেমা, যেটা রজনীকান্ত যাতে লিড চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমার টাইটেল কি হবে সেটা নিয়ে একটা টিজার ছাড়া হতো, আমরা সকলেই জানি। এবং ফাইনালি এর টাইটেল রিভিল করা হয়েছে। এর টাইটেল হলো কুলি। ইয়েস, এর টাইটেল টিজারটি কেমন লাগলো, তো কুলি এই যে রজনীকান্তের আপকামিং সিনেমা, সেটা টিজার কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Yes, sir! তো সব থেকে প্রথম লোকেশ কানাডা যে তার একটা মানে আইকনিক ফ্যাক্টর আছে, সে মুভি মানে যখনই রিলিজ করে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও ছাড়ে, যেটা সে বিক্রম থেকে চালু করেছিল। ঠিক আছে, বিক্রমেরটা একটা মানে আইকনিক হয়ে গেছিল। ঠিক আছে, বিক্রম সিনেমাটা যেহেতু এতটা পপুলার হয়ে গেছিল, তাই জন্য সেই সিনেমার ওই যে মানে ইন্ট্রোডিউস মানে অ্যানাউন্সমেন্ট এটা সেটা খুবই পপুলার হয়েছিল। তারপরে সে আনে থালাপতি বিজয়কে মানে লিও দিয়ে। লিওরও একটা মানে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা সেটা খুব ভালো হয়েছিল, এবং লিওরটা বেশি হেভি হয়েছিল। সবাই বলে বিক্রমেরটা, কিন্তু না, লিওরটা সব থেকে বেশি বেটার হয়েছিল। এবার এই অ্যানাউন্সমেন্ট টিজার মানে কুলি সিনেমার যেটা অ্যানাউন্সমেন্ট টিজার, ঠিক কুলি নামটাই প্রথমে সাউথে এরকম নাম প্রথমে ইউজ হচ্ছে। ঠিক আছে, কুলি বলে নাম। তো কুলি নামটা কেন হলো কি কেন বুঝতে পারলাম না, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। ঠিক আছে, তার মধ্যেই মানে কুলি নামটা রেখেছে, সেটা হয়তো সিনেমাটি আসলে আমরা বুঝতে পারবো। তো সিনেমার টিজার মানে টিজার টাইটেল টিজারটি আমার বেশ মানে মোটামুটি লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। মানে লোকেশ কানাডাজের প্রিভিয়াস কাজের তুলনায় মানে যদি র্যাঙ্কিং হিসাবে রাখি আমি এটাকে 3 নম্বরে রাখবো। ঠিক আছে, আমার কাছে লিওরটা প্রথম 1 নম্বরে থাকবে, তারপরে বিক্রম, তারপরে এটা। এবং টাইটেল টিজারটা যেভাবে শুরু হচ্ছে সেটা বেশ দেখতে ভালো লাগছে। একজন মানে স্মাগলিং করছে চেন, এখানে ঘড়ির একটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল থাকতে চলেছে। ইয়েস, এখানে মানে ওয়াচ স্মাগলিং এর উপরে এই সিনেমাটি বেস্ট হতে চলেছে। মানে এই যে ঘড়ি তার সেগুলো স্মাগলিং হচ্ছে, সোনার ঘড়ি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি একটা গোডাউন আছে, সেখানে অনেক ঘড়ি রাখা আছে। এবং ফাইনালি সেখানে রজনীকান্ত এন্ট্রি নিচ্ছে। ঠিক আছে, মানে যেখানে ভিলেন গুলো আছে, ঠিক আছে, শাটারটা খুলছে, তখন রজনীকান্তের আমরা প্রথমে সব থেকে প্রথম দুটো চোখ দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে তারপরে ফাইট সিকোয়েন্স চালু হচ্ছে। এবং পুরো যে সিনটাকে মনোক্রমে রাখা হয়েছে, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হিসাবে, খালি ঘড়িগুলোকে গোল্ডেন কালার রাখা হয়েছে, যেহেতু ঘড়িটা এখানে মেন কনসেপ্ট। ঠিক আছে, সেখানে ঘড়িটা এখানে একটা দেখতে গেলে ইটসেলফ একটা ক্যারেক্টার, তার একটা মানে আলাদা একটা জিনিস, যাই জন্য ঘড়িটাকে একটা মানে এখানে গোল্ডেন রাখা হয়েছে, এবং বাকি সব ক্যারেক্টারকে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া হয়েছে। এবং রজনীকান্তের স্ক্রিন প্রেজেন্ট, তাকে যেভাবে প্রেজেন্ট করছে লোকেশ দেখবার মতো, মানে জেলার দিয়ে সে যেভাবে কামব্যাক করেছে, মানে নেলসন দিলীপ কুমার সে যখন মানে সিনেমাটি দেখিয়েছিল মানে রজনীকান্তের তখন অতটা ভালো লাগেনি, কিন্তু যখন মানে অনিরুদ্ধের মিউজিকের সাথে তাকে দেখিয়েছিল তখন সে সিনেমাটিকে হেভি বলেছিল। এবং অ্যাকচুয়ালিতে জেলার সত্যি কথা বলতে অনিরুদ্ধের মিউজিকের জন্য এতটা মানে হাইলাইট হয়েছে। এবং তারপরে রজনীকান্তের ফ্যান্সরা তো জাস্ট মানে তাদের কাছে একটা বিশাল একটা বড় কামব্যাক পেয়েছে তাদের হিরো, এবং সেই জন্য এই লোকেশ এবার তাকে যেভাবে প্রেজেন্ট করছিস, ঠিক আছে, এইটার জন্য রজনীকান্তের ফ্যান্সরা হয়তো খুবই খুশি হয়ে যাবে। তারা জাস্ট দেখে অবাক হয়ে যাবে যে রজনীকান্তকে লোকেশ কিভাবে প্রেজেন্ট করছে। এবং আমরা টিজারে সেটাই দেখতে পাচ্ছি, অ্যানাউন্সমেন্ট টিজারটা সে জিন্স পরে আছে। ঠিক আছে, রজনীকান্তকে এভাবে কেউ প্রেজেন্ট করেনি, তাকে হেভি লাগছে, যেন একটা কম বয়সী ছেলে এরকম মনে হচ্ছে। এবং রজনীকান্তের এখন কিন্তু এজ 72 বছর, তা সত্ত্বেও তাকে লোকেশ কানাডা যেভাবে প্রেজেন্ট করছে দেখবার মতো, সেটা হেভি লাগছে। এবং লোকেশ পারে এরকম কাজ করতে। এবং আমরা দেখতে পাচ্ছি ঢুকছে, এবং এখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা সেটা তামিলে সাউথে জাস্ট টিপিক্যাল একটা অ্যাকশন, সেরকম লিওর মতো অত এক্সপেরিমেন্টাল অ্যাকশন রাখেনি এখানে লোকেশ কানাগরাজ। ঠিক আছে, বা যেটা বিক্রম আমরা দেখতে পেয়েছিলাম, বিক্রমের অ্যাকশনটা খুবই মানে সাটেল একটা অ্যাকশন ছিল, কিন্তু সেখানে দেখতে ভালো লাগতো। এবং রজনীকান্তের এই সিনেমাটিতে খুবই একটা টিপিক্যাল রজনীকান্ত ফিল্মের মধ্যে অ্যাকশন রাখা হয়েছে, শুধু অ্যাকশনের কথা বলছি, পুরো ওভারঅল জিনিস নয়। অ্যাকশনটা দেবে কিন্তু দেখতে ভালো লাগে, যেহেতু সাউথের মানে সিনেমার অ্যাকশন যেভাবেই করুক তারা দেখতে একটা মজা লাগে, তাদের একটা এক্সপেক্টার থাকে মানে অ্যাকশনের মধ্যে। এবং যেহেতু রজনীকান্ত করছে সেখানে স্ক্রিন প্রেজেন্সের একটা ব্যাপার আছে। ঠিক আছে, তাই জন্য আরো সেই স্ক্রিন প্রেজেন্স দিয়ে পুরোটা জিনিসটাকে পুল আপ করে দিচ্ছে। এবং খুবই অ্যাকশন থাকতে চলেছে এই সিনেমাটি, আমরা দেখে বুঝতে পারছি। এবং তার সাথে সাথে মানে ঘড়ির স্মাগলিং এর একটা বড় কনসেপ্ট থাকতে চলেছে। তো ওভারঅল টিজারটি আমার বেশ ভালো লেগেছে। ঠিক আছে, মানে ভালো বলতে একটু বেশি ভালো লেগেছে, খুব একটা মানে লিওর বা বিক্রমের তুলনায় একটু কম ভালো, কিন্তু ভালো লেগেছে। তো এবার দেখা যাক সিনেমাটি কেমন হয়, ট্রেলার কবে আসে, আর একটা টিজার কবে আসে। এবং যার কথা না বললেই হয়, অনিরুদ্ধ, সে জাস্ট ফাটিয়ে দিচ্ছে প্রত্যেকটা সিনেমায়। সে মানে নিজে বলেছে যে আমি অ্যাজ এ ফ্যান দেখি, ঠিক আছে, তারপরে আমি বিজিএম ক্রিয়েট করি। মানে সে যার জন্য বিজিএমটা দিচ্ছে সে নিজে ইটসেলফ তার ফ্যান। ঠিক আছে, সে যখন কাজ করে আগে দেখে যে আমি একটা ফ্যানের মতো ভাবি, ঠিক আছে, ফ্যানের মতো ভেবে দেখি যে মানে কিভাবে বিজিএমটা আমার কতটা হেভি লাগছে। এবং ওই জন্যই হয়তো অনিরুদ্ধ এতটা মানে এগিয়ে যাচ্ছে, সে অ্যাজ এ ফ্যান দেখে, ঠিক আছে, হিরোদেরকে, তারপরে সে অন্যভাবে মিউজিক ডিরেক্টর হিসেবে ভাবে, ওই জন্যই তার প্রত্যেকটা মিউজিক এতটা দারুণ হচ্ছে। এবং এখানেও আমরা বুঝতে পারছি এখানে মিউজিকটা একটু ডিপ রাখা হয়েছে। ঠিক আছে, মানে লাউড নয়, জাওয়ানে জাওয়ানে একটু লাউড ছিল, এখানে অতটা লাউড নয়, একটু ডিপ রাখা হয়েছে। এবং যখন রজনীকান্ত ওই স্পিকারটা চালাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি অনিরুদ্ধ মিউজিক এরকম লিখে উঠে আসছে, হেভি লাগছে। সিনেমার তুলনায় মানে অনিরুদ্ধের ফ্যান লোক বেশি হয়ে যায় যখন তার বিজিএমটা এইভাবে শোনে, তাই সিনেমাটাকে আরেকটু অন্য লেভেলে নিয়ে যায়, তাই জন্য আরো তার বেশি ফ্যান।
তো ওভারঅল আমার এই টিজারটি হেভি লেগেছে, সুন্দর লেগেছে, ঠিক আছে। আপনাদের কতটা কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো থালাইভা 171 সিনেমাটি দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে গেছি টাইটেল টিজারটা দেখার পর, যেহেতু একটা মানে চেন স্মাগলিং নিয়ে হতে চলেছে এবং লোকেশ কানাগড়া নোন ফর দ্য মানে স্মাগলিং, ঠিক আছে। ড্রাগসের কনসেপ্টটাকে এবার হাঁটিয়েছে এবং যেহেতু এটা একটা স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, হ্যাঁ বলে রাখি এটা এলসিউর পার্ট না, এটা একটা আলাদা ফিল্ম। তো তাই জন্য এখানে মানে সে দেখা যাক কি মানে প্রেজেন্ট করে নতুন করে, এবং রজনীকান্তকে দুর্দান্ত লাগছে। আপনাদের কেমন লেগেছে ওভারঅল টিজারটি কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।